নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এটা হলো বৌভাতের দিন সকালবেলার ভিডিও। তো এখন সকাল প্রায় 11টা মতন বাজে। তো সকালের টিফিন খেয়ে স্নান করে রেডি হয়ে আমি এখন এসেছি রান্নাঘরে। বৌভাতে যেহেতু আজকে পায়েস দেওয়া হবে, তো কাকিমা আমাকে বললো যে তুই আজকের পায়েসটা রান্না কর। তো পায়েসের জন্য আমি এখানে আগে দুধ জাল বসিয়ে দিয়েছি, দুধটা ফুটেও গেছে। তো ওদিকে আমি পায়েসের গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর সেটাকে সামান্য একটু ঘিতে ভেজে নিয়েছি। নিয়ে তারপর এবার এটাকে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। পায়েসের চাল আমি যেটা সবসময় বলি, একটু ঘিয়ে ভেজে দিলে সেটার স্বাদটা একটু অন্যরকম হয় আর খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, পায়েসের চাল দিয়ে দিলাম, এখন এটা কিছুক্ষণের জন্য ফুটবে। আর আমি ওদিকে ততক্ষণে কাজু কিশমিশটা রেডি করে নিয়েছি। আর পায়েসে একটুখানি গুঁড়ো দুধ দেবো, তো সেটাকেও আমি একটু দুধের সঙ্গে মিশিয়ে রেখে দিয়েছি, এটা নামানোর একটু আগে দেবো। তো চলুন, পায়েসের চাল মোটামুটি মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, আর একটু সময় লাগবে। তো ততক্ষণে আমি কাজু কিশমিশটাকেও একটু ঘিয়ে হালকা একটু ভেজে নিই। তো এখন কাজু আর কিশমিশটাকে একটু সামান্য ঘিয়ে ভেজে নিচ্ছি। এটা আপনারা নর্মালও দিতে পারেন, তবে একটু যদি ঘিয়ে ভেজে দেওয়া হয় পায়েসের কাজু কিশমিশটা, তাহলে এটাও খেতে খুব ভালো লাগে, কারণ ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। তো এটার জন্য পায়েসটা খেতে একটু অন্যরকম লাগে, ভালোও লাগে। তো আমি ওর জন্য একটু কাজু কিশমিশটাকে ঘিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো। তো পায়েস মোটামুটি হয়েই গেছে। এরপর বৌভাতের থালাটা সাজাতে হবে। তো ওদিকে ওদের ভাত কাপড়ের সময় হয়ে এলো। তো এখন আগে চলুন ভাত কাপড়ের থালাটা সাজিয়ে নিই। তো এই হলো আজকের ভাত কাপড়ের থালা। তো এটা সাজানো হয়েছে। এদিকে ভাত কাপড়ের থালা তো রেডি। তো ততক্ষণে স্নেহা সবাইকে একটু ঘি ভাত দিয়ে দিচ্ছে, কারণ বৌভাতের দিনের এটা নিয়ম যে দুপুরবেলা নতুন বউ সবার পাতে একটু করে ঘি ভাত দেবে। তো যতক্ষণে এদিকের ভাত কাপড়ের নিয়ম কাজ শুরু হচ্ছে, ততক্ষণে ও যারা প্রথম ব্যাচে খেতে বসেছে তাদের পাতে একটু ঘি ভাত দিয়ে নিল। আর এখন ওদের ভাত কাপড়ের অনুষ্ঠানের রিচুয়াল শুরু হয়েছে। শঙ্কু এখন স্নেহার ভাত কাপড়ের দায়িত্ব নেবে। বেচারা বড্ড কনফিউজড হয়েছিল যে কী বলবে, প্রচণ্ড লজ্জাও পাচ্ছিল বটে। সবাই ছিলাম আমরা সবার সামনে, আমাদের সবার ছোট ভাই। তো যাই হোক, খুবই মজার ছিল এই সময়টা। আমি খেলাম বলছে আজ থেকে ধরলাম তো, আজ থেকে আমি মাছের মাথা খাওয়া শুরু করলাম। মাছটা বাদ দিয়ে দায়িত্ব নিলাম পুরো প্যান্ডেলের অ্যানাউন্সমেন্ট। তো ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান তো হয়ে গেছে, এরপর একটু ছবি তোলার পালা, তারপরেই ওরা খেতে বসবে। আর আজকের মতন দুপুরের সব নিয়ম কাজ এইখানে অবধি, এরপর আবার পরের রিসেপশনের পালা। তো এই যে ওদের পুরো ফ্যামিলি, কাকিমার 3 ছেলে আর 3 ছেলের বউ। তো এখন ওদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর এদিকে দুপুর প্রায় 3টে সাড়ে 3টে পেরিয়ে গেছে, অনেকটাই বেলা হয়েছে যদিও। তবে ওদের রিসেপশানটা মানে বৌভাতের যে অনুষ্ঠানটা, সেটা আজকে হবে না, সেটা 2 দিন বাদে হবে। কেননা শুক্রবার আমরা আগের দিনই মালদার থেকে ফিরেছি, তো সবাই খুব টায়ার্ড থাকবো, সেই হিসাব করেই রিসেপশানটা 2 দিন বাদে ফেলা হয়েছিল। আর সেদিনটা রোববারও পড়ছিল, সবার ছুটির দিন। তো আজকের অনুষ্ঠানটা এই অবধি। এরপরে
রোববার ছিল, মানে 4 ফেব্রুয়ারি, সেদিন ছিল রিসেপশন। তো চলুন আপনাদের একটুখানি সেদিনকারও কিছু ভিডিও দেখাই। তো এটা হলো রিসেপশনের দিনের ভিডিও। তো আমরা এখন সব চলে এসেছি লজে। তো এইটা হলো আজকের ওদের লজ, যেখানে বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লজটা খুব সুন্দর সাজিয়েছে, কারণ আপনাদের একটু ভালো করে দেখাই। এইটা হলো ওদের ঢোকার গেট। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যারা দাঁড়িয়ে আছে, তারা আমারই পরিবারের সদস্যরা সব। চলুন সামনে গিয়ে ওদের সাথেও পরিচয় করাচ্ছি আপনাদের। এই ঢোকার জায়গাটা এত সুন্দর সাজিয়েছিল, আমার খুব ভালো লেগেছিল। যাই হোক, এখানে আমার ছোটো কাকা, কাকিমা, কাকার মেয়ে, আমার বড়দি, বড় জামাইবাবু আর আমার ভাগ্নি, ওরা সব ছিল। আরও ছিল অনেকে বাড়ির, তারা এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, তার জন্য তাদের আর ভিডিওতে নেওয়া হয়নি আমার। তো এইটা হলো ভেতরটা লজ বাড়ির। তো এইখানে কিছু স্ন্যাক্স আইটেমের কাউন্টার করা হয়েছিল, আর ওপাশে ছিল মকটেল কাউন্টার। আর ওদের বসার আয়োজন ওপরে করা হয়েছে। তো চলুন যাই একবার ওপরে, আজকের ওদের সাজটুকু দেখাই আপনাদের, বা ওদের সাথে আরেকবার আপনাদের আলাপ করাই। তো আজকের ভিডিওটা আমি খুব একটা বেশি করে উঠতে পারিনি, কেননা বাড়ির সবাই ছিল। তারপর আমারও সেদিনকার নিউ ব্যারাকপুর থেকে বাড়িতে ফিরে আসার একটা ব্যাপার ছিল। তো সেই জন্য সেদিনকার আমার বেশি ভিডিও করা হয়ে ওঠেনি, এইটুখানি করতে পেরেছিলাম ভিডিও। তো তাই ভাবলাম এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখুন, স্নেহা খুব সুন্দর সাজিয়েছিল ওকে আজকের রিসেপশানে। তো যাই হোক, আজকের আমার এই ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আজকের আমার এই ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।